নমস্কার, জয় ভগবান। সকলকে স্বাগত জানাই আজকের আধ্যাত্মিক আলোচনায়। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরা আলোচনা করেছিলাম, ভগবান বলছেন যেখানে যে আমরা আঘাতের পর আঘাত পাই সংসারের থেকে নানা সংসারে নানা জ্বালা সহ্য করি, সব ঠিক আছে, কিন্তু তার সত্ত্বেও আমরা একেবারে সেই মায়ার সংসার যে সেটা থেকে কিন্তু সরে আসি না এবং এটা ভুলেও যাই যে ঈশ্বর যে আছে এবং ঈশ্বর ছাড়া যে আমাদের জীবন একেবারেই চলা সম্ভব নয়, ওটাই যে শান্তি, সেটা আমরা বুঝেও বুঝতে পারি না, যেহেতু আমাদেরকে মায়া বুঝতে দেয় না। এর পরবর্তী প্রসঙ্গে আসবো। আমাদের প্রত্যেকেরই জীবনে নানা বলা যেতে পারে আধ্যাত্মিক পথে চলতে গেলে চলার শুরুটা করব কিভাবে, সেই দিক থেকে আমরা অর্জুনকেও দেখছি গীতাতে যে শ্রীকৃষ্ণকে তিনি জিজ্ঞেস করছেন যে এই যে আমার যে মন, যেটা বায়ুর থেকেও দ্রুত গতিতে চলে, মানে এমন ভাবে তুলনা করছে মনের সাথে, তো সেইটাকে আমি শান্ত করব কিভাবে। সেখানে খুব সুন্দরভাবে শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে অভ্যাসের দ্বারা, যে আমাকে রোজ প্রতিদিন একটু একটু করে অভ্যাস করতে হবে। তো ভগবানের জীবনেতে আমরা যেটা সবসময় দেখতে পারি, ভগবান সবসময় একটা জিনিস বলেছেন যে অভ্যাস করতে হবে এবং রোজ অল্প অল্প করে তোমরা চেষ্টা করো নিজের মনটাকে যতটা পারা যায় পরিবর্তন করার। এই থেকেই আমরা আজকের আলোচনা করব। আলোচনা যাওয়ার আগে আমরা গুরু প্রণাম মন্ত্র দিয়ে আলোচনা শুরু করব, যেটা প্রত্যেক সময় আমরা করে থাকি। যারা যারা লাইভে আছেন তারাও নিজেরাও করতে পারেন এই মন্ত্র পাঠ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরঃ গুরুরেব পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরবে নমঃ। সর্বপ্রথমে আমি আমার গুরু ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। তো যেটা আমি বলছিলাম একটু আগে, শ্রীকৃষ্ণ তাকে বলছেন অভ্যাসের দ্বারা। এই প্রসঙ্গে ভগবান খুব সুন্দরভাবে ভগবানের নিজের জীবন দিয়ে জীবনের দিক থেকে তিনি বোঝাচ্ছেন সবাইকে। আমি যখন প্রথম দীক্ষা নিয়েছিলাম তখন আমি সংসারের জ্বালায় জ্বলছিলাম, ভগবান বলছেন। অনেকেই আছে সংসারের নানা জ্বালায় জ্বলছে, তারা অনেক যন্ত্রণা, অনেক অসুবিধা, সবাই একভাবে নেই। তখন আমি আমার গুরুদেবকে প্রথম চিঠি লিখেছিলাম, আমি অস্থির, আমি আর পারছি না, কিছু করতে পারছি না। আমার গুরুদেব আমায় তার পরিবর্তে চিঠি লিখেছিলেন। তিনি বলেছিলেন, রামকৃষ্ণ হাসপাতালে যখন ভর্তি হয়েছ তখন তোমার রোগ সারবে। ভগবান কিন্তু এই জন্যেই দীক্ষা নিয়েছিলেন গুরুদেবের থেকে, তার আধ্যাত্মিক পথে যখন তিনি চলা শুরু করেন, এই জন্যেই তিনি দীক্ষা নিয়েছিলেন যে তিনি এটার গভীরে যেতে চান। আমরা তো যেমন একটা পথে চলতে থাকি, যে আধ্যাত্মিকতা করছি, ধ্যান করছি, জপ করছি, কিন্তু এটার গভীরে যে যেতে হবে সেটা কিন্তু সবসময় ভগবান নিজেও যাওয়ার চেষ্টা করেছেন এবং যারা যারা ভগবানের সঙ্গ করতেন প্রত্যেককে তিনি খুব ইন্সপায়ার করতেন যে তোমাকেও ডুবতে হবে, তোমাকেও ডুবতে হবে। আমার মনে আছে ভগবান তিনি বলতেন, এই ওর সমাধি হয়ে গেছে, তোর কবে হবে। এই যে একটা বলা, যেমন ভাবে স্কুলে হয় না, এই ও ফার্স্ট হয়ে গেছে, তুই কবে ফার্স্ট হবি। তো এটাতে কি হয় যে বাচ্চাদের মধ্যে একটা জেদ তৈরি হয়, আরে ও হয়ে গেল, আমি হতে পারলাম না। তো ওই রকম গুরুর প্রয়োজন। আবার এইরকম নয় যে বলা হচ্ছে যে এই ও ফার্স্ট হয়েছে, তোকেও ফার্স্ট হতে হবে, এরকম বলা না। একটা বলা হয় যে তাকে হচ্ছে উৎসাহিত করা, আর একটা বলা হয় যে তাকে উৎসাহিত না করে উল্টে তাকে আরো জেদি বানিয়ে দেওয়া, না আমি যেমন ভাবে চলছি আমি তেমন ভাবেই চলবো। কিন্তু গুরু হচ্ছেন এমন, যিনি এমন ভাবে বলেন, এমন ভাবে উৎসাহিত করেন যে তার তখন উৎসাহের দ্বারা তিনি সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন। কারণ পৌঁছানোর চেষ্টা মানে তাকে তখন রোজ চেষ্টা করতে হবে, রোজ একটু একটু করে জপ করা, রোজ একটু একটু করে ধ্যান করা। তখন আস্তে আস্তে সে শিষ্য গুরু যেভাবে বলে সেভাবে চলতে চলতে সে সেই আধ্যাত্মিকতার শিখরে পৌঁছায়। তো ভগবানের গুরুদেব খুব সুন্দরভাবে তাকে উত্তর লিখেছেন যে রামকৃষ্ণ হাসপাতালে যখন ভর্তি হয়েছে তখন তোমার রোগ সারবে। রামকৃষ্ণ হাসপাতাল অর্থাৎ যখন তুমি দীক্ষা নিচ্ছ, যখন তুমি
একটা পরম্পরার মধ্যে তুমি মানে ঢুকে পড়ছো, তখন তুমি কি হচ্ছে, যদি তুমি ঠিক ঠিক গুরু পাও, তিনি তোমার বলছে না, শ্রীকৃষ্ণ যেমন গীতাতে প্রত্যেকটা সময় বলা হয় যে তুমি যদি তার চিন্তা করো তিনি তোমার যোগক্ষেম সমস্ত কিছু বহন করবে, বলছে ঠিক তেমন ভাবে গুরু, তুমি যদি গুরুর সাথে এইভাবে জুড়ে যাও, তখন কিনা আমরা সারদা মাকেও দেখছি না, কিছুদিন বাদেই সারদা মায়ের জন্মদিন আসছে, যখন তিনি কোনো শিষ্যকে গ্রহণ করছেন, তিনি কিন্তু তার সবটা গ্রহণ করছেন। যে শিষ্য, অনেকে তার মনে হচ্ছে এই শিষ্য হয়তো জব করছে না, তার হয়ে তিনি জব করে দিচ্ছেন। এই রকম গুরু, যে এই রকম গুরু সংস্পর্শে আসবে, এই যে আমাদের বলছে না ঠাকুরের কথাতে যে 3 রকমের শিষ্য আছে, 3 রকমের গুরু আছে, উত্তম, মধ্যম আর অধম। অধম গুরু হচ্ছে দীক্ষা দিয়ে দিলাম হয়ে গেল, তার শুধু শিষ্য সংখ্যা বেড়েই চলেছে, শিষ্যের কোনো খোঁজ খবর রাখছে না, কিন্তু তার লিস্টে এতজন শিষ্য আমার রয়েছে, এত হাজার আছে, কিন্তু তার কোনো শিষ্যের কিন্তু সে জানে না কার বাড়ি কোথায়, কোনো খবর সে জানে না। মধ্যম গুরু কেমন, সে দীক্ষা দিল এবং সে মাঝে মাঝে সে শিষ্য সম্বন্ধে জানে এবং শিষ্যের খবরাখবরও রাখে। আর উত্তম গুরু কেমন, বলছে উত্তম গুরু কিন্তু সংখ্যা বাড়ানোর জন্য সে শিষ্য ধরেন না, তিনি শিষ্যকে এইভাবে ধরেন যে আমি যাকে ধরেছি তাকে ডুবিয়ে ছাড়বো। যে বৈদ্যর সাথে তুলনা করছেন না, যে কি, যে উত্তম বৈদ্যকে সে শুধু ওষুধ লিখে দেবেন না, সে রোগীকে ওষুধ গলা টিপে খাইয়ে দেবে যাতে রোগী সুস্থ হয়। বলছে এইরকম গুরু, তাহলে শিষ্যর কিন্তু আর কিছু করতে লাগে না, গুরু সব করিয়ে দেন, সব করে দেন। বলছে এর মধ্যে হবে যেমন গুরুর ভাগ আছে তেমন শিষ্যরও ভাগ আছে। শিষ্য কেমন সেটাও দেখতে হবে। শিষ্যরও মধ্যেও আছে যে একজন শিষ্য হচ্ছে আমাকে পথে চলতে হবে, চলার জন্য দীক্ষা নিলাম, ব্যাস হয়ে গেল, জব করলাম কি করলাম না কিছু কোনো খবর নেই। আবার আরেকজন শিষ্য হচ্ছে সে গুরুকে অল্প অল্প ভালোবাসে, মাঝে মাঝে খবর নেয়। আর উত্তম শিষ্য কেমন, বলছে সে হচ্ছে সবার আগে গুরু, সে গুরু ছাড়া অন্য কিছু বোঝে না, যে আমার গুরু ভালো আছে তো আমার ইষ্ট ঠিক আছে তো, এই যে চিন্তা এবং সবসময় তার চিন্তায় নিজের মনকে ডুবিয়ে রাখা, বলছে এটাই হচ্ছে ঠিক ঠিক শিষ্যের কর্তব্য। আর আমাদের মন এখন কোথায় ডুবে থাকে, ফেসবুকে ডুবে থাকে বেশিরভাগ সবার মন। আমাদের মনটা এখন, যে আমাদের চারিদিকে যে এত কিছু চলছে, এই ফেসবুকে কোথায় কি হলো, এই কার ফ্রেন্ডে কে কি আছে, এইগুলো দেখতে আমাদের সবার মন। এই ওকে করে নি, এই তাকে অ্যাড করে নি, আমার বাড়াতে হবে, মানে এখন যেটা সবার হয়েছে, আমার ফ্রেন্ড লিস্ট বাড়াতে হবে, আমার এটা করতে হবে, যা হচ্ছে সবকিছু আমাদের ফেসবুক রিগার্ডিংই হচ্ছে, আর অন্য কিছু হচ্ছে না। কিন্তু আমাদের মনটা কেমন হয়ে গেছে দেখুন, আমরা কিন্তু এখন ঠাকুর ঘরে বসে 10 মিনিট জপ করার ধ্যান করার সময় পাই না, কিন্তু ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে কখন 1-2 ঘন্টা কেটে গেল আমরা কিন্তু নিজেরাও জানি না। হয়তো মনে হবে যে আমি এই 1-2 ঘন্টার মধ্যে তো আলোচনাই শুনলাম, আলোচনা শুনলে সব ঠিক আছে, কিন্তু এই আলোচনাটাকে তোমার নিজের জীবনে আনছো? এই যেমন আমরা আগে লিখতাম না যে বিজ্ঞানের উপকারিতা এবং অপকারিতা, তো এই যে ফেসবুকটা নানাভাবে, এই যে আমরা যে আলোচনা হয়, মানে এটার মাধ্যমে কিন্তু অনেক সুবিধা হয়েছে। কোথায় কে বসে রয়েছে তারা আলোচনা শুনছে, কোথায় এখান থেকে তারা ধ্যান জপ করছেন এবং সেই খবর, মানে এটাও যেমন সুবিধা হয়েছে, আবার তার সাথে সাথে আবার আরেকটাও অসুবিধা হচ্ছে, অপকারিতা হচ্ছে, যে সারাক্ষণ আমরা ফেসবুক নিয়েই পড়ে থাকছি, এর বাইরে আমরা মিশতেই পারছি না মানুষের সাথে। দুটো জিনিসই আছে, তাই জন্য বলছে তুমি কিভাবে ব্যবহার করছো সেটা হচ্ছে আসল, কারণ তোমার হাতে সবকিছু, তোমার ব্যবহারের উপর নির্ভর করে জিনিসটা কেমন। তুমি যদি শুভ কাজে ব্যবহার করো তাহলে জিনিসটা ভালো হয়ে যাবে, তুমি যদি অশুভ কাজে ব্যবহার করো তাহলেই কিন্তু এই ফেসবুকই খারাপ হয়ে যাবে। ঠিক তোমাকে নিজেকে বিচার করতে হবে তুমি কিভাবে ব্যবহার করবে। ঠিক সেই রকম ভাবে জীবনটা চালানো, এই জীবন চালানোর কিন্তু মালিক কিন্তু আমি নিজে। যেমন গাড়ি চালানোর সময় কি হয়, গাড়িটা নিজে নিজে চলে, যে বসে আছে ড্রাইভিং সিটে তাকে আস্তে আস্তে চালাতে হয়।
তখন তুমি যেভাবে যেভাবে যেদিকে গাড়ি নিয়ে যাবে, গাড়িটাও কিন্তু সেদিকে যাবে। ঠিক তেমন ভাবে আমার যে মনটা তো আমাকে সবসময় নানা চিন্তায় নানা দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু তোমাকে জোর করে মনটাকে একটা জায়গায় বসাতে হবে, একটা জায়গায় বসাতে হবে। যখন তুমি জোর করে রোজ একটু একটু করে একটা জায়গায় বসাবে, তখন দেখবে তোমার মন শান্ত হয়েছে। এই যে ভগবানের গুরুদেবকে যখন ভগবান যখন লিখেছিলেন তার চিঠি সম্বন্ধে, তিনি যখন লিখেছিলেন যে আমি জব করার সময় পাচ্ছি না, সেই সময় কিন্তু ভগবানের গুরুদেব তাকে বলেছিলেন যে তুমি, এই যে গুরুদেব তাকে কিন্তু বলেননি যে তুমি জব করার কেন কেন সময় পাচ্ছ না, কি ব্যাপার। কিন্তু ভগবানের গুরুদেব তাকে এইভাবে বলেছেন যে তুমি রামকৃষ্ণ হাসপাতালে যখন ভর্তি হয়েছো, তখন তো তোমার রোগ সারবেই। হাসপাতালটা ঈশ্বরীয় হাসপাতাল, এখানে থেকে মারা যাবে না, এখানে থেকে রোগ সেরে যাবে। এখন এই প্রশ্নটা আমি করি, আচ্ছা তোমরা কি বিশ্বাস করতে পারলে তোমরা ভগবানের হাসপাতালে ভর্তি হয়েছো? একটা কথা জানালাম যে আমরা ভগবানের হাসপাতালে, একটা কথা জানলাম যে আমরা ভগবানের হাসপাতালে ভর্তি হয়েছি। এখন হাসপাতালের সম্বন্ধে 3টে জ্ঞান তো আমাদের কাছে আছে। হাসপাতালে 3 ধরনের রোগী থাকে। একদল যে ভর্তি হলো তাদের অবস্থা খুব খারাপ, তারপর আরেকটা দল দেখা গেল তারা সুস্থ হচ্ছে, আর একদল দেখা গেল তারা রোগ মুক্ত হয়ে বেরিয়ে যাচ্ছে। এখানেও 3 ধরনের রোগী আছে। একদল খুব মুমূর্ষ হয়ে এসেছে, বাঁচবার কোনো আশা নেই, কিন্তু এমনি হাসপাতালেই বলে কোনো ভয় নেই, আর ঈশ্বরীয় হাসপাতালে তো প্রশ্নই নেই। 3 রকমের রোগী যায়। আবার ডাক্তারও কিন্তু 3 রকম। একরকম ডাক্তার হচ্ছে ওষুধ দিয়ে জিজ্ঞেস করে না, আর একদল ওষুধ দিয়ে জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, আর একদল ওষুধ খেতে চায় না, ডাক্তারটাকে জোর করে খাওয়ান, ডাক্তারটাকে গলা টিপে খাওয়ান। তারাই হচ্ছে উত্তম ডাক্তার, উত্তম গুরু। আমাদেরও দেখতে হবে আমরা এখানে কোন গুরুর পাল্লায় পড়েছি যে আমাদের গলা টিপে তিনি ওষুধ খাওয়ান এবং কেন? কারণ এখানে রোগ সারবেই সারবে। এই যে রোগ সারবেই সারবে, এটা একমাত্র কিন্তু গুরু বলতে পারেন। গুরু কি? উত্তম গুরু। যে তোমাকে আমি ডোবাবো, তারপরে আমার মন শান্ত হবে, তারপরে আমি উঠবো। উত্তম গুরু কিন্তু এটা করেন। উত্তম গুরুর কাছে কিন্তু শিষ্য সংখ্যা প্রচুর হয় না, খুব অল্প হয়, অল্প হয়, কিন্তু তারা কিন্তু ঠিক ঠিক সেই জায়গায় পৌঁছায়, সেই জায়গায় সে পৌঁছায় এবং সেই জায়গা তারা স্বাদ লাভ করে। এটা হচ্ছে উত্তম গুরুর লক্ষ্য থাকে। বেদান্তে কিন্তু নেতিবাচক কিছু নেই, কিন্তু একজনের খুব জন্ডিস হয়েছে, এখানে একদিন ওষুধ খেয়েই বললো আমার তো রোগ সারলো না, আমি আর এক ডাক্তারের কাছে যাই, তাহলে কিন্তু রোগ সারবে না। এই যে আমরা বলি না, এই গুরুর থেকে তো দীক্ষা নিলাম, জব করছি, মন তো শান্ত হলো না, তাহলে যাই আরেকজন বন্ধুর থেকে শুনলাম আরেকজন গুরু আছে, তার থেকে দীক্ষা নিই, তাহলে আমার মনটা শান্ত হবে। কেন মনটা আমার শান্ত হবে? কারণ কিছুদিন ধরে না আমি তার খুব আলোচনা শুনি, এবং আলোচনা শুনে না আমার মনটা, ওনার কথাতেই মনটা বেশি শান্ত হচ্ছে। এইটা ভুলে গেলাম যে আমি যার থেকে দীক্ষা নিয়েছি সেই জবটা আমি ঠিক মতো করছি কিনা। গুরু কিন্তু একজন, ইষ্ট কিন্তু একজন। এটাকে ভুলে গেলে হবে না, এটাকে ছেড়ে দিলে কিন্তু চলবে না, এটা সবসময় মনে রাখতে হবে। ইষ্টকে হৃদয়ে রেখে সবসময় ধ্যান করতে হবে। জব করার সময় ইষ্টর সবসময় প্রতিচ্ছবিকে মনের চোখের সামনে ভাসাতে হবে। যদি না ভাসে, না ধরতে পারি, তাহলে তার ফটোর সামনে বসে জব করতে হবে, ধ্যান করার চেষ্টা। প্রথম প্রথম যদি ধ্যান না হয়, 5-10 মিনিট শুধু খালি চোখে, চোখ বড় বড় করে গুরুর ইষ্টের ফটোর দিকে তাকিয়ে বসে থাকো। এই বসে থাকার অভ্যাসটা করো, কারণ মহাপুরুষদের ফটোর সামনে বসে থাকলে কিন্তু মন চঞ্চল হবে না। কিন্তু শাহরুখ খান বা অন্যান্য কোনো সিনেমা আর্টিস্টদের মুখের সামনে যদি বসে থাকি, যদি টিভি চালিয়ে যদি সিরিয়ালের দিকে তাকিয়ে বসে থাকি, তাতে কিন্তু মন চঞ্চল হবে। ওই সময়টা এইগুলো সময় নষ্ট না করে যদি ইষ্টর ফটোর দিকে তাকিয়ে বসে থাকি, তাহলে কিন্তু আমার মন অনেকাংশে শান্ত হবে,
অনেক সময় ধ্যান হয় না, চোখ বন্ধ করলাম, বসলাম, আর মনে হলো খুব ধ্যান করছি, কিন্তু মনের মধ্যে চলছে সংসারের নানা জ্বালা যন্ত্রণা, নানা কিছু। তখন কিন্তু আমার ঠিক ঠিক ধ্যান হলো না। তাই যখন একদম আমার মন খুব চঞ্চল, সব থেকে ভালো গুরুর ইষ্টের ফটোর দিকে হা করে তাকিয়ে জপ করতে থাকি। দেখবো আস্তে আস্তে মনটা কখন শান্ত হয়ে এসেছে। কখনো কখনো জপ করতেও লাগে না, শুধু খালি থাকতে হয়। বলছে জপটাও তো একটা বলা যেতে পারে যে ওটাও তো একটা সম্বল, মন শান্ত। শুধু তার দিকে তাকিয়ে বসে থাকো, সবকিছু ছেড়ে দাও, তার দিকে শুধু গা ভাসিয়ে দাও, আর কিছু করতে হবে না, শুধু বইতে থাকো, তাকে নিজেকে সমর্পণ করে গাটাকে শুধু ভাসিয়ে দাও। তিনি ঠিক একটা জায়গায় তিনি তোমাকে পারে, তিনি ঠিক নিয়ে যাবেন। তাকে যদি তুমি যত সমর্পণ করবে, ঈশ্বরের কাছে যত তুমি নিজের মন তন সবকিছু দিয়ে নিজেকে সমর্পণ করবে, তিনি দেখবেন তোমাকে সাহায্য করছেন প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়। তুমি জানতে অজান্তে দেখবে তার সাহায্য পাচ্ছ। কিছুদিন আগে একজন প্রশ্ন করেছিলেন, আমার এখন মনে পড়লো, অনেকদিন তো প্রশ্ন উত্তর পর্ব হয় না, সত্যি কথা বলতে সময়ও হয়ে ওঠে না। তো প্রশ্ন উত্তর পর্বে তিনি একজন প্রশ্ন করেছিলেন কিছুদিন আগে কমেন্টে, যে গীতাতে কেন রাধার কথা নেই। তো সেই প্রসঙ্গে এটাই যে আলোচনা প্রসঙ্গেই মনে পড়ে গেল, গীতাতে হচ্ছে রাধার কথা নেই এই কারণে, কারণ গীতার যে অধ্যায়, গীতায়ের যে শ্লোকগুলো রয়েছে, সেগুলো হচ্ছে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যখন যুদ্ধের সেই কুরুক্ষেত্রে পৌঁছেছেন, এবং পৌঁছানোর পরে যখন তিনি যুদ্ধ করতে ভয় পাচ্ছেন, তার সামনে যখন সব গুরুজনেরা রয়েছে এবং ভয় পাচ্ছে, তার মধ্যে একটা ভাব আসছে যে আমি কিভাবে যুদ্ধ করব এই গুরুজনেদের সামনে, আমার নিজের গুরু রয়েছেন, শিক্ষা গুরু, তাদের বিরুদ্ধে আমি কিভাবে যুদ্ধ করব। ঠিক সেই সময় শ্রীকৃষ্ণ তার হাত ধরে তাকে তার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে তাকে বিশ্বরূপ দর্শন করিয়ে, যেই শ্লোকগুলোর মাধ্যমে সবটা হয়ে থাকে, যেই কথাগুলো তিনি অর্জুনকে বলেছিলেন, সেই কথাগুলো নিয়ে গীতা, সেই কথাগুলো নিয়ে গীতা শ্লোক। তাই জন্য সেখানে রাধার কথা নেই, রাধার কথা, কারণ কুরুক্ষেত্রটা তো আর কি বলবো, সেখানে তো আর লীলার জায়গা না। এটাও একটা শ্রীকৃষ্ণের লীলা, কিন্তু এটা হচ্ছে অন্যরকম লীলা। এখানে কৃষ্ণ কিন্তু বাঁশি নিয়ে নেই, এখানে কৃষ্ণ কিন্তু হাতে সুদর্শন চক্র, তার ভাব আলাদা। এখানে কিন্তু কৃষ্ণ নরম নয়, তিনি নরম গরম সব রকম ভাবে রয়েছে, এখানে কৃষ্ণের ভাব অন্যরকম। তাই সব জায়গায় সব ইয়েতে তো আর রাধার কথা থাকবে না, এক একটা অধ্যায় থাকে, শ্রীকৃষ্ণের জীবনের অনেক অধ্যায়। যেমন সত্যি কথা বলতে আমাদেরও প্রত্যেকের জীবনে প্রত্যেকটা অধ্যায় থাকে, যৌবন, তারপরে যখন আমরা একটু বড় হই, তারপরে বৃদ্ধাবস্থা, সবকটা অধ্যায়ের নানা রকম সময় আমাদের আশেপাশে নানা রকম মানুষ আসে, এবং তারপরে সেই অধ্যায়টা শেষ হয়ে যায়, আর একটা অধ্যায় আসে। ঠিক তেমন ভাবে শ্রীকৃষ্ণের জীবনেও কিন্তু অনেকগুলো অধ্যায় আছে, অনেক মানুষের সংস্পর্শে এসেছেন, অনেক রকম ভাবে আমরা যেমন উদ্ভব গীতা রয়েছে, সেখানে উদ্ভবের সাথে শ্রীকৃষ্ণের কথোপকথন, অতগুলো বছর, অতগুলো সময়, তিনি অনেকটা সময় শ্রীকৃষ্ণ কাটিয়েছেন, তো তার জীবনের নানা কিছু নিয়ে নানা জায়গায় লেখা রয়েছে। তো যার যেই প্রসঙ্গ ভালো লাগে সেগুলো নিয়ে আমরা সবাই আলোচনা করি এবং শুনি। কিন্তু গীতা সম্বন্ধে আমাদের প্রত্যেকের জীবনে যেটা, গীতা হচ্ছে এমন একটা গ্রন্থ যেখান থেকে আমি বলা যেতে পারে, আমি যখন মানসিক ভাবে মনে হচ্ছে আমার আমি আর পারছি না, বা যখন আমার মনে হচ্ছে না আমি আধ্যাত্মিক ভাবে আরো উন্নতির দিকে এগোতে চাই, তো গীতা হচ্ছে এমন একটি গ্রন্থ যেটা পড়লে আমি আমার সব রকম সবকিছু বলা রয়েছে। আমি ঈশ্বরের কাছে সমর্পণ ভাব কেমন ভাবে আনবো, তিনি আমাকে কিভাবে কোলে করে রাখবেন থেকে শুরু করে সবকিছু বলা আছে। কি করে যুদ্ধক্ষেত্রে
মনকে কিভাবে শক্ত রাখতে হয় সবকিছু। যুদ্ধক্ষেত্র মানে তো শুধু মহাভারতে সেই সময় যে যুদ্ধ হয়েছিল সেটা না তো, আমাদের প্রত্যেকটা দিন জীবনের কিন্তু প্রত্যেকটা দিন নানা রকম যুদ্ধ কিন্তু আমাদেরও আসে, আমাদের সংসারে নানা রকম যুদ্ধ আসে। তো সেইখানে নিজের মনটাকে শান্ত রেখে কিভাবে সেই যুদ্ধে জিততে হবে সেটা কিন্তু গীতাতে আছে। বলছে বেদান্তে নেতিবাচক কিছু নেই, কিন্তু একজনের খুব জন্ডিস হয়েছে, এখানে একদিন কিন্তু ওষুধ খেলেই হলো না, আমার রোগ তো সারলো না, আমি আর এক ডাক্তারের কাছে যাই, তাহলে কিন্তু রোগ সারবে না। কারণ জন্ডিস দুদিনে সারানো যাবে না, কিংবা ডেঙ্গু হলে তো তাকে 3 দিনে জ্বর কমিয়ে দেওয়া যাবে না। তেমনি আধ্যাত্মিকতার ক্ষেত্রে মনে রাখতে হবে, দেখতে হবে আমাদের কি উপকার হচ্ছে, যে আমাদের প্রত্যেককে দেখতে হবে ভেতরের দিকে তাকিয়ে, যে আমি যে এতগুলো বছর ধরে আধ্যাত্মিক পথে চলছি আমার কি উপকার হচ্ছে। ঠাকুর জিজ্ঞাসা করছেন, তোমরা যে এখানে যাতায়াত করো তোমাদের কি কিছু হচ্ছে? উত্তর দিল, হ্যাঁ হচ্ছে। এখানে কি উত্তর হবে? হ্যাঁ হচ্ছে। সুতরাং আমরা সামনের বছরটা কি করব যেন আমাদের উপকারটা আরো বেশি করে হয়। এই বছর 2025 শেষ হতে চললো, তো 2026 আসছে, তো আমাদেরও কিন্তু প্রত্যেকের ভাবার একটা সময়, এই বছরটাতে আমি কি করলাম সারা বছর। এই 2025 বছর শেষ হতে গেছে, শেষ হতে চলেছে, আমি এই বছরে কতটা সময় ঈশ্বরকে নিয়ে কাটিয়েছি, আর কতটা সময় আমি সংসারের জ্বালা যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছি, কতটা সময় আমি শুধু সংসারের কথাই চিন্তা করেছি, আর কতটা সময় আমরা এই সোশ্যাল মিডিয়াতে কাটিয়েছি। এটা নিয়ে কিন্তু চিন্তা করতে হবে, বসতে হবে, লিখতে হবে যে আমি কতটা সময় কাটিয়েছি। তারপরে বলতে হবে আগামী বছর যে আসছে, এইবারে যদি আমি সারা বছরের দিনের মধ্যে 10 মিনিট করে দিয়েছি, আগামী বছর যেন আমি 15 মিনিট করে সময় দিই। এটা নিজের মনে নিজেকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। আমি এই বছরটা 10 মিনিট করে সময় দিয়েছি, পরের বছর আমি 15 মিনিট করে সময় দেব, এবং প্রত্যেকটা মাসে 5 মিনিট করে বাড়াতে থাকবো, কমাবো না। যদি বাড়াতেও না পারি যেমন চলছে তেমন রাখবো, কিন্তু সবার আগে আমি আমার জীবনের আগে গুরুত্ব দেব ঈশ্বরকে, নিজেকে। ঈশ্বরকে গুরুত্ব দেওয়ার অর্থ মানে হচ্ছে একটা মানে মূর্তিকে না, কিন্তু নিজেকে, নিজের জন্য সময় বার করতে হবে। তুমি কে এটা জানতে হবে। গুরুদেব ভগবান খুব সুন্দরভাবে সহজভাবে বেদান্তের কথা দিয়ে বলছেন যে মানুষই ভগবান, প্রত্যেকটা মানুষ ভগবান। প্রত্যেকটা মানুষ যদি ভগবান হয়, তুমি ভগবান নও, তুমিও ভগবান। প্রত্যেকে আমরা ঈশ্বর, কিন্তু আমরা জানি না, তাই উপলব্ধি করতে পারছি না। আমরা মহাপুরুষদের সংস্পর্শে কেন যাই? মহাপুরুষরা বলেন আমি সেই জায়গায় পৌঁছেছি, তুমিও পৌঁছাতে পারবে। এটা তারা জোরের সাথে কি করে বলেন? কারণ তারা সেই জায়গায় পৌঁছান। এবার আমাদের মনে হতে পারে না, এরা তো ভুল বলছে, আমি তো পৌঁছাইনি, তার মানে এরা এরা মানে ভণ্ডামি করছে, এটা মনেই হতে পারে আমাদের প্রত্যেকে। আরে আমি যেহেতু পৌঁছাইনি তাই জন্য আমার এটা মনে হচ্ছে তারা আমার সাথে বুজরুকি করছে। কিন্তু তারা বলেন যে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারবে। তারা শুধু অবতার পুরুষরা কি যারা আমাদের মাঝে আসেন, তারা আম খেয়ে মুখ মুছে ফেলেন না। তারা চান এই আমের সন্ধান আরো কিছু মানুষ পাক, যার জন্য তাদের এই নির্বিকল্প সমাধির পরেও তারা কিন্তু দেহে থাকেন এবং কিছু মানুষকে তারা উদ্বুদ্ধ করে চান। শুধু উদ্বুদ্ধ করেন না, কিছু মানুষকে তারা সেই চরম জায়গার স্বাদ পাইয়ে যান, অমৃতের স্বাদ, যেই স্বাদ পেলে এই জগৎ সংসারের সমস্ত কিছু তুচ্ছ বলে অনুভব হয়। তারা তখন জগৎ সংসারে থাকে, তাদের দায়িত্ব কর্তব্য পালন করে, কিন্তু সেটার সাথে তারা যুক্ত হন না। তারা দেখান, কিন্তু অবতার পুরুষদের দেখলে কিন্তু মনে হবে আরে ওরা সব থেকে বেশি ঘোর সংসারী, এরা সব থেকে বেশি সংসারের সাথে সবকিছু বেশি ভাবে জড়িত, কিন্তু আসলে সত্য নয়। মনটাকে নামানোর জন্য, মনটাকে রাখার জন্য, নিজের শরীর রাখার জন্য তারা নানা লীলা করে থাকেন, নানা কিছু,
কিন্তু আসলে তারা কোনো কিছুর সাথে যুক্ত নন। তারা যেমন ভাবে বলতে পারেন এটা আমার প্রিয় জিনিস, আবার তারা 1 সেকেন্ড এই প্রিয় জিনিসটাকেও তারা কিন্তু ত্যাগ করে দিতে পারে। এইরকম হচ্ছেন অবতার পুরুষরা। কিন্তু আমাদের যদি কোনো কিছু প্রিয় হয়ে যায় তো হয়ে গেল, আমরা কিন্তু সেই প্রিয় জিনিসটা আর কাউকে দিতে পারবো না। কিন্তু অবতার পুরুষরা এটা করতে পারেন, এই ক্ষমতাটা তাদের থাকে। তাই জন্যই তারা অবতার পুরুষ হন, মহাপুরুষ হন। আমাদের মধ্যে যারা নতুন এসেছে, মুমূর্ষ যারা, তারা ভাবছে আমাদের কি হবে, আমাদের তো কিছু নেই, চারিদিকে অন্ধকার, আপনি আমায় কি করে বাঁচাবেন? তো মুমূর্ষ রোগীর ওই রকম অক্সিজেন দেওয়ার ব্যবস্থা আছে, সেলাইনের ব্যবস্থা আছে, দরকার হয় তো পেসমেকার বসিয়ে দেওয়া যাবে, যদি দরকার হয় বাইপাস করা যাবে। ভগবানের হাসপাতালে সব রকমের ডাক্তার আছে, সব ধরনের ডাক্তার আছে, শুধু করতে হবে বিশ্বাস যে আমি ভর্তি হয়েছি। কিন্তু রোগীর শয্যা থেকে লাফালে চলবে না। দেখুন কিভাবে ভগবান বলছেন আমার মানসিক ভাবে একেবারে ভেঙে পড়েছি, আমি একেবারে মৃত্যু শয্যা, আমার ঈশ্বর লাভ হবে? বলছে হবে, তুমি ঈশ্বর উপলব্ধি করতে পারো, তুমিও পারো, কিন্তু তোমাকে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে বলছে সব থেকে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। বলছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। তুমি যদি বিশ্বাস না করো তাহলে কিন্তু তুমি জীবনে কিছুই পাবে না। তোমাকে বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস কাকে করতে হবে? বিশ্বাস রাখতে হবে গুরুর প্রতি, বিশ্বাস রাখতে হবে ইষ্টের প্রতি, বিশ্বাস রাখতে হবে সর্বোপরি নিজের প্রতি। আমি যদি নিজেকে বিশ্বাস না করি যে আমার দ্বারা হবে, তাহলে কিন্তু আমাকে কেউ কিছুই করাতে পারবে না। সর্বোপরি সর্বপ্রথম বিশ্বাস রাখতে হবে আমার নিজের উপর, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমি এই জায়গায় পৌঁছাতে পারবো, এই শিখরে। শুধু পৌঁছাতে পারবো না, আমাকে পৌঁছাতে হবে। এইটা হচ্ছে আসল, এইটাই হচ্ছে আসল। যখন আমরা পাহাড় চড়ি তখন মনে হয় না, যখন চড়তে চড়তে ভীষণ হাঁপিয়ে যাই, হাঁপিয়ে গিয়ে মনে হয় আর পারবো না, তো তখন একজন বলে না, পারে পিছন ঘুরে দেখো যে তুমি কতটা রাস্তা চলে এসেছো। তো তখন আমাদের কিন্তু আবেগ আরো বেড়ে যায়, তখন বলে হ্যাঁ তাহলে তো আর একটুখানি। এই ব্যাপারটা, এইটাই হচ্ছে আসল। তো আধ্যাত্মিক পথেও যখন আমি রোজ 108 বার করে জপ করছি, রোজ সময় দিচ্ছি, আরে 2-3 মাস তো আমি শুধু 108 বার জপ করেছি, এটাকে বাড়াতে হবে সংখ্যাটা, আমাকে একটু একটু করে বাড়াতে হবে, আমাকে একটু একটু করে নিজের প্রতি নিজেকে বেশি বেশি করে ভালোবাসতে হবে, নিজের জন্য সময় বার করতে হবে। কারণ যখন আমি যাব এই সংসার ছেড়ে, তখন কিন্তু আমি কোনো কিছু নিয়ে যেতে পারবো না। যত যাই বলি এটা আমার, এটা প্রিয়, এটা সেই, কিচ্ছু পারবো না। এই কিছুদিন আগে একজন, মানে কি বলবো, নাম করা একজন ব্যক্তি যিনি দেহ রাখলেন, হ্যাঁ, যে যে নায়ক, তো তিনিও কিন্তু কিছু নিয়ে যেতে পারলেন না। এই যে জীবনের এই মূল্যবান জিনিসগুলো দেখা, যে তারা চলে যাচ্ছেন, একটা সময় ভীষণ ফেমাস, তাদের সিনেমা দেখার জন্য কাতারে কাতারে মানুষ লাইন দিয়ে টিকিট কাটছে, কিন্তু তিনি নিয়ে গেলেন কি? কিছুই না। তার এত অর্থ, এত বাড়ি, এত টাকা পয়সা, এত ছেলে মেয়ে, কাউকেই তিনি নিয়ে যেতে পারলেন না। কিন্তু সবকিছু তাকে, তিনি এই সংসার থেকেই নিয়েছেন, আবার এই সংসারকেই তিনি সবকিছু দিয়ে চলে যেতে হলো। তো আমি যদি ভাবি প্রত্যেকটা সময় আমার এত এত টাকা রয়েছে, আমার এত বাড়ি ঘর আছে, বা কেউ যদি ভাবি আমার কিছুই নেই, তো আমি যা যা সংসার থেকে নেব, যতদিন বেঁচে থাকবো, আমি কিন্তু সত্যি কথা বলতে কিছু নিয়ে যেতে পারবো না। আমি যেখান থেকে নেব, আমাকে সেখানেই সবকিছু দিয়ে চলে যেতে হবে। আমি এসেছি একা, যাবো একা। আমি যখন জন্মেছিলাম, যেভাবে জন্মেছিলাম, কোনো বস্ত্র ছাড়া, আমাকে সেইভাবেই চলে যেতে হবে।
শুধু দেহটার একটা সাইজ পরিবর্তন হয়। যখন আমরা জন্মেছিলাম তখন একদম এইটুখানি, আর যখন আমরা দেহটা ছাড়বো, যখন আমি সেই এই জগৎ সংসার থেকে পরিত্যাগ করবো আমার এই দেহ, তখন একদম আবার একটা বিরাট শরীর। কারোর কারোর তো শরীর শুকিয়ে গিয়ে একদম ছোট হয়ে যায়, তাই না? কিন্তু আমি যেখান থেকে যেভাবে এসেছি, কখন এগুলো বিচার করেছি? আমি যখন এসেছিলাম কিচ্ছু নিয়ে আসিনি। হাতটা শুধু এরকম মুঠো, বাচ্চাদেরকে দেখলে হাতগুলো এরকম মুঠো থাকে, হ্যাঁ এইভাবেই এসেছি। কিছু মুঠোটা যদি খুলেও দেখি কিছু নেই, কিন্তু যেভাবে এসেছি ঠিক এক্স্যাক্টলি এইভাবেই কিন্তু আমার এই দেহ চলে যাবে। শুধু যতদিন বেঁচে থাকলাম ততদিন আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে একটা 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 করে অধ্যায়। কখনো ভালো সময় যাচ্ছে, কখনো খারাপ সময় যাচ্ছে, কখনো আবার ভালো মন্দ মিশিয়ে যাচ্ছে, কখনো শুধুমাত্র জব ধ্যান ঈশ্বর চিন্তা ঈশ্বরময় হয়ে জীবন যাচ্ছে, কখনো আবার মনে হচ্ছে ধুর এগুলো ভালো লাগছে না। এগুলো সবটাই কিন্তু আমি যতদিন বেঁচে থাকছি এগুলো সব আমার জীবনের অঙ্গ। আবার যে ঈশ্বরীয় চিন্তা ভাবনায় জীবন যাপনে তারা শুধুমাত্র বিলাসিতা করে এই মলে এই ক্লাবে গিয়ে গিয়ে যেভাবেই জীবন কাটা, যেমন ভাবে এসেছে তেমন ভাবেই যেতে হবে। শুধু তফাৎটা থাকবে মানসিক তফাৎ। যখন সে যদি ঈশ্বর উপলব্ধি করে, ঈশ্বরকে নিয়ে থাকে এবং ধ্যান জপ করে, তখন যে যাবে সে একটা তৃপ্তির একটা স্বাদ নিয়ে যাবে, না আমি কিছু পেয়েছি সংসারে। আর যে শুধুমাত্র বিলাসিতা, শুধুমাত্র এই করেই হই হই করেই জীবন গেল, তার কিন্তু মৃত্যুর সময় একটা প্রশ্ন থাকবে, আমি সংসার থেকে কি পেলাম? কিছুই পেলাম না। কিন্তু যে আধ্যাত্মিক পথে আছে তার কিন্তু মৃত্যুর সময় এই প্রশ্নটা থাকবে না কি পেলাম। তার মৃত্যুর সময় একটাই প্রশ্ন থাকবে, প্রভু তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, আমি তৃপ্ত, আমার আর কিছু চাই না, শুধু তোমাকে চাই। বলছে এটাই হচ্ছে ভক্তর তফাৎ, যে শুধু আধ্যাত্মিক পথে রয়েছে, ঈশ্বরীয় চর্চা করছে। তো দুরকম মৃত্যু, কিন্তু একটা মৃত্যুতে প্রশ্ন আসছে মৃত্যুর সময়ে যে আমি সংসার থেকে কি পেলাম, যে এইভাবে জীবন কাটালাম কি পেলাম, যে বিলাসিতা করে নানা কিছু করে। প্রশ্ন আসবে, কিন্তু আসবে না এটা হতেই পারে না। সে যত বাজে জীবনই কাটাক না কেন, দামি দামি মদ খেয়ে কাটাক, যেভাবেই কাটাক, প্রশ্ন আসবে। কিন্তু যে ভক্ত, যে সারা জীবন ঈশ্বর চিন্তা জপ ধ্যানে নিজের মনকে ডুবিয়ে রেখেছে, যার শুধুমাত্র বিষয় ছিল ঈশ্বর, তার ভেতরে কিন্তু মৃত্যুর সময় শেষ একটাই প্রশ্ন থাকবে। তাকে কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে তোমার কি ভেতরের ইচ্ছা, তার কিন্তু কোনো ইচ্ছা থাকবে না। তার ভেতরে একটা তৃপ্তি থাকবে, তার ভেতরে একটা কৃতজ্ঞতা থাকবে, যে প্রভু তুমি আমায় অনেক দিয়েছো, আমার আর কিছু চাই না। এটাই কিন্তু আমাদের জীবনের আসল। তো এটা যেন মনে রাখি আমরা, যেমন ভাবে এসেছি। ছোটবেলাটা যদি কারো স্মৃতিতেও না থাকে, যখন আমাদের আশেপাশে কোনো বাচ্চা জন্মাবে একবার দেখে তখন মনে করতে হবে কিন্তু এইভাবেই জন্মেছিলাম আমরা। পরে তো জামা কাপড় পরানো হয়, পরে তো বলা হয় এ মেয়ে এ ছেলে, কিন্তু যখন জন্মায় তখন কিন্তু অত খেয়াল থাকে না, তাই না? তো এটাই মনে রাখতে হবে। যখন আমরা আমাদের যখন দেহের মৃত্যু হয়, তখন কিন্তু যদি ভালো করে তাকাই, যখন আশেপাশে কেউ মারা যায় তখন কিন্তু আমরা বলি না এই অমুকের বাড়ি যাচ্ছি, তখন কিন্তু আমরা বলি বডি, তাই না? খুব সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার, সূক্ষ্ম পরিবর্তন হয়ে যায় মৃত্যুর পরে। ওর বডিটা এসেছে বলি না, ওর বডিটা কেন বলি? তখন কিন্তু মৃতদেহে পরিণত হয়ে যায় আমার এই শরীর, আমরা তখন বডি বডি বলতে থাকি। তখন আর নাম থাকে না, কিছুই থাকে না। তখন কিন্তু আমার খেয়াল থাকে না আমার জামাটা কোন দিকে যাচ্ছে, আমার দেহ কে ছুলো, কিচ্ছু খেয়াল থাকে না। তাই যতটুকু সময় আছে, যতটুকু সময় আমার দেহ আছে, ততটুকু একটাই চেষ্টা করা, যতটা সময় পারি ধ্যান জপ করে নিজের মনকে ডুবিয়ে রাখা। বাজে চিন্তা চারিদিকে চলবে, বাজে চিন্তার থেকে নিজের মনকে সরিয়ে এনে এই কথাটা ভাবা, বেলা যে যায় আর বেশি সময় নেই,
কারণ প্রত্যেকে আমরা জানি না কার কাছে কতটুকু সময় আছে। তাই যতটুকু সময় পাচ্ছি রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অব্দি অ্যালার্ম তো দিই প্রত্যেকে, আগামীকাল আমাকে এই সময় উঠতে হবে, কিন্তু কেউ কি জানি এই অ্যালার্ম আগামীকাল আমি শুনতে পারবো কিনা। তাই আগামীকালের কথা যেন ভেবে না ভাবি আগামীকাল জব করব, আগামীকাল ধ্যান করব, যতটুকু সময় পারি আজকেই করে নেব। এটাই কিন্তু আমাদের জীবনের আসল উদ্দেশ্য। এটাই বেদান্ত, প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্ত কিন্তু বিশ্বাস করে না আগামীকালে, বেদান্ত বিশ্বাস করে না তোমার দ্বারাই কিছু হবে না, বেদান্ত বিশ্বাস করে আজে, বেদান্ত বিশ্বাস করে তোমার দ্বারাই হবে। এটাই হচ্ছে আসল। আজকে আলোচনা এখানেই শেষ করছি। প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শরীরের খেয়াল রাখবেন। কারো যদি কোনো আধ্যাত্মিক প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। জয় ভগবান। শুভরাত্রি।